ডিপসিক পুরা এআই মার্কেটে একদম তোলপাড় করে দিয়েছে। যেটা দেখা যাচ্ছিল যে আমেরিকার যে আধিপত্য এআই বাজারে বা এআই এর টেকনোলজিতে, সেইটা মনে হয় চায়না এখানে ভাগ বসাতে যাচ্ছে এবং খুব বড়ভাবে এবং খুব একটা গ্রাউন্ড ব্রেকিং ওয়েতে একটা নাড়া দিয়েছে ডিপসিক আসার পরে। সো এই মার্কেটে কি ঘটছে এবং কেন ঘটছে সেটা নিয়েই আজকের এই ভিডিও। সো লেটস স্টার্ট। ডিপসিক চাইনিজ এআই স্টার্টআপ, যেটা 2023 সালে শুরু হয়, সেটার মূল কাহিনীটা শুরু হয় 2025 সালের প্রথম মাসে, যখন ডিপসিকের যে পারফরমেন্স মেট্রিক্স সেগুলা চ্যাটজিপিটির যে পারফরমেন্স মেট্রিক বা বেঞ্চমার্ক সেগুলোকে সারপাস করে যায় বা অ্যাটলিস্ট এর পারে চলে আসে, সমান সমান হয়ে যায়। তখন মার্কেট শেয়ার, বিশেষ করে ইউএস এর যে শেয়ার মার্কেট, সেখানে বড় ধরনের দরপতন ঘটে টেক কোম্পানিগুলোর, স্পেশালি এআই কোম্পানিগুলো এবং টেক জায়ান্টদের। চ্যাটজিপিটি এবং অন্যান্য কোম্পানি, মাইক্রোসফট, গুগল এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বাট সবচেয়ে বড় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এনভিডিয়ার বড় ধরনের দরপতন ঘটে। 17% একদিনে এটার দর পড়ে যায় শেয়ার মার্কেটে, এবং যেটার যদি আমরা টাকার অঙ্কে বলি বা ডলার অঙ্কে বলি, সেটা হবে $588 বিলিয়ন, যেটা একদিনের হাইয়েস্ট দরপতন। সো এই কারণে কিন্তু এই ডিপসিক নিয়ে অনেক বেশি কথা হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে। সো ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা হচ্ছে যে চ্যাটজিপিটি যে ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে বাজারে এসেছিল বা যে ধরনের কস্টিং দেখাচ্ছিল যে এই ধরনের কস্টিং দরকার চ্যাট মডেল বা এআই মডেল ডেভেলপ করার জন্য, সেটা অ্যাকচুয়ালি এই মিথটা ভেঙে দেয় আসলে ডিপসিক। আমরা যদি নাম্বারে বলি, সেক্ষেত্রে বলতে হবে যে চ্যাটজিপিটি যেখানে $100 মিলিয়ন খরচ করেছে ওর মডেলকে ট্রেন আপ করার জন্য, GPT-4 সেই জায়গায় R1 মডেল যেটা ডিপসিকের, সেটাকে ট্রেন আপ করার জন্য অনলি $5.6 মিলিয়ন খরচ হয়েছে। এবং জিপিওর ক্ষেত্রেও কিন্তু সেম টাইপের ঘটনা ঘটছে। সো দেখা যায় মনে হয় অলমোস্ট 2000-এর মতো জিপিইউ দিয়ে তারা এই ট্রেন আপটা করেছে, যেটা আসলে খুবই ফ্র্যাকশনাল যদি আমরা কম্পেয়ার করি চ্যাটজিপিটির সাথে। সো এর ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট হচ্ছে, ধারণা করা হচ্ছিল যে এআই মডেলগুলোর জন্য অনেক হাই কম্পিউটিং পাওয়ার দরকার এবং অনেক অনেক বেশি জিপিইউ দরকার, যেগুলো আসলে খুবই কস্টলি। সেই কারণে আসলে অনেক বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। সো যেটা দেখা যাচ্ছে যে চ্যাটজিপিটি এই মার্কেটে, চ্যাটজিপিটি বা ওপেন এআই যেটা এই মার্কেটের লিডার এখন, তারা অনেক বড় অঙ্কের একটা আপনার ইনভেস্টমেন্ট অলরেডি জোগাড় করেছে বা প্রমিস নিয়ে নিয়েছে ইনভেস্টরদের কাছ থেকে। এবং ধারণা করা হচ্ছিল যে যেহেতু এত বড় অঙ্কের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অন্যরা আসলে এই মার্কেটে খুব সহজে ঢুকতে পারবে না এবং এই মার্কেটের কন্ট্রোলটা আমেরিকার হাতেই থেকে যাবে। বাট ডিপসিক এসে কিন্তু এই জিনিসটাতে একটা বড় একটা তোলপাড় সৃষ্টি করেছে, বড় একটা রেভলিউশন ক্রিয়েট করেছে এই মার্কেটে। সো এর ইম্প্যাক্টটা পড়েছে কিন্তু এনভিডিয়ার উপরও। কারণ কি, এনভিডিয়া যখন থেকেই এআই মার্কেটটা গ্রো করতে শুরু করেছে, তখন থেকে কিন্তু এনভিডিয়ারও আপনার গ্রোথ শুরু। কারণ হচ্ছে এনভিডিয়ার ডেভেলপ করা জিপিইউগুলাই কিন্তু চ্যাটজিপিটি এবং অন্যান্য যে এআই স্টার্টআপ বা কোম্পানিগুলো রয়েছে, তারা ইউজ করে তাদের মডেলগুলোকে ট্রেন আপ করতে পারতেছিল এবং ব্রেক থ্রু টেকনোলজি সামনে নিয়ে আসতে পারছিল বা মার্কেটে রিলিজ করতে পারছিল। সো এই কারণে এই এআই মার্কেটের গ্রোথ এবং এনভিডিয়ার গ্রোথ একই সাথে হচ্ছিল। এখন যেহেতু ডিপসিক দেখাচ্ছে যে আপনার এত বেশি কম্পিউটিং পাওয়ার দরকার নাই, এত বেশি জিপিইউ দরকার নাই খুব ভালো একটা মডেল ডেভেলপ করার জন্য, যেটা R1 মডেল ওদের, যেটা আসলে GPT-4 এর বা ওপেন এআই এর চ্যাটজিপিটির যেসব বেঞ্চমার্ক রয়েছে সেগুলার একদম কাছাকাছি বা অনেক ক্ষেত্রে হয়তো বা বেশি ভালো পারফর্ম করছে। সো এই কারণে মার্কেট এই সিগন্যালটা পেয়েছে যে এত বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই, এত বেশি জিপিইউ এর প্রয়োজন নাই, এত বেশি কম্পিউটিং পাওয়ারের প্রয়োজন নাই। সেই কারণে কিন্তু এনভিডিয়ার উপর একটা বড় একটা ইম্প্যাক্ট পড়েছে। ইনভেস্টররা মনে করছে যে সামনে আসলে এত বেশি জিপিইউ লাগবে না, বা এনভিডিয়া যেসব জিপিইউ প্রডিউস করতেছিল কস্টলি, সেগুলো আসলে এত বেশি এই এআই মার্কেটের জন্য প্রয়োজন হবে না। সেই কারণে কিন্তু এনভিডিয়ার উপর বিরাট একটা ইম্প্যাক্ট পড়েছে। একই সাথে কিন্তু ইউএস এর অন্যান্য টেক জায়ান্টদের উপরও এটার ইম্প্যাক্টটা পড়েছে। এবার আসি আমরা যে ডিপসিকের সমালোচনা কি। ডিপসিকের সমালোচনা হচ্ছে অনেকটা টিকটকের মতো। টিকটকের ক্ষেত্রে কিছু, টিকটক কিন্তু কয়েকদিন আগেই ব্যান হয়ে যাচ্ছিল ইউএস মার্কেটে, যদিও এখনো ব্যান হয় নাই। কিন্তু এর পেছনের কারণটা হচ্ছে যে টিকটকের বা ডিপসিকের মাদার কোম্পানি চাইনিজ। সে কারণে কি হবে যে এইসব ডাটা, এইসব অ্যাপের ডাটা চায়নাতে থাকবে, যেটা আসলে ইউএস এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট করতে চায় না, বা ওরা এটাকে সন্দেহের চোখে দেখে। সেই কারণে ডিপসিকের কিন্তু এই ধরনের একটা সমালোচনা রয়েছে। সো ডিপসিক এইটাকে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করার জন্য ওরা যেটা বলছে যে এই মডেলটা
ওপেন সোর্স, যে কেউ চাইলে ইভেন তাদের পিসিতে ডাউনলোড করে অফলাইনেও কিন্তু এটা ইউজ করতে পারবে। বাট গার্ডিয়ানের একটা এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে, তারা বলছে যে তারা যখন কিছু প্রশ্ন করেছে যেগুলো চাইনিজ গভর্নমেন্টের জন্য এম্বারাসিং, সেই প্রশ্নগুলো কিন্তু ডিপসিক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। যেমন ওরা প্রশ্ন করেছিল যে 1989 সালে তিয়ানআনমেন স্কোয়ারে কি ঘটেছিল, বা ভিয়েতনাম নিয়ে তারা প্রশ্ন করেছিল, বা ইভেন উইগোর যে মুসলিম রয়েছে তাদের নিয়ে প্রশ্ন করেছিল। সেগুলো কিন্তু ডিপসিক তাদের মতে এড়িয়ে গিয়েছে বা একটু সাইলেন্ট থাকার চেষ্টা করেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার ক্ষেত্রে। সো তারা মনে করছে যে আসলে যেটা ডিপসিক দাবি করছে যে এখানে ডেটার যে ইস্যু হওয়ার কথা বা প্রাইভেসির যে ইস্যু হওয়ার কথা সেটা হবে না, সেটা আসলে কতটা সত্য এটা কোয়েশ্চেনেবল। যদিও ডিপসিকের প্রাইভেসি নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু স্টিল এই মডেলটা এখন মার্কেটে এমন একটা সিগন্যাল দিচ্ছে যে সামনের দিনে এআই মার্কেটে এত বেশি কম্পিউটার পাওয়ারের প্রয়োজন হবে না, এত বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না, এবং এই মার্কেটে সুপ্রিমেসি শুধুমাত্র হয়তোবা আমেরিকার হাতে থাকবে না, এটা হয়তোবা অন্যরাও হয়তোবা এই মার্কেটে ঢুকতে পারবে। সো হুইচ ইজ ভেরি পজিটিভ ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড। এবং একই সাথে এই জিনিসটা, এই নতুন ডিপসিকের যে আবির্ভাব এবং ডিপসিক যেভাবে মার্কেটটাকে নাড়া দিয়েছে, সেটা কিন্তু ওভারঅল টেক ইন্ডাস্ট্রির জন্য ভালো। কারণ কি? কারণ হচ্ছে যত বেশি কম্পিটিশন থাকবে তত ভালো ভালো জিনিস আসবে, তত বেশি টেকনোলজিগুলো তত বেশি অ্যাফোর্ডেবল হবে এবং এন্ড ইউজারদের জন্য ভালো হবে। ওভারঅল পুরা দুনিয়ার মানুষের জন্য এটা একটা ভালো একটা জিনিস ক্রিয়েট করবে। তো দেখা যাক কী ঘটে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।